বাংলাদেশ শুধু একটা দেশের নাম না, বাংলাদেশ আবেগের নাম, বাংলাদেশ একটা ভালোবাসার নাম। আজকে দেখাতে চলেছি 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস ঢাকাইয়া মানুষ কিভাবে পালন করে, কতটা আনন্দ করে, আনন্দ করতে গিয়ে কতটা দুর্ঘটনা ঘটায়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। চলে আসলাম মেইন রোডে এসেই উঠে পড়লাম গাড়িতে উঠে বসে পড়লাম সিটে। গাড়ি থেকে নেমে পড়লাম গণভবনের সামনে। উদ্দেশ্য জিয়া উদ্যান থেকে মানিক মিয়া এভিনিউ। একটু সামনে আগাতেই চোখে পড়লো বড় একটি বিজয় মিছিল। যে যেমন পারছে ছুটে চলছে নিজ গতিতে। বিজয় মিছিল তো তাই অধিকাংশ মানুষের মাথায় হেলমেট নাই, এটাই মনে হয় মূল কারণ। কিছুক্ষণ পরেই দেখা মিলল বাংলাদেশ ফিলিস্তিন সম্মিলিত পতাকাওয়ালা একটি গাড়ি সামনের দিকে আগাচ্ছে। এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তাছাড়া সবার হাতে তো একটা করে পতাকা আছেই। বিজয় বলে কথা, সবার মনে আনন্দ ভরপুর। তাই আমি নিজেও আনন্দে হেঁটে চলছি জিয়া উদ্যানের দিকে। গণভবনের পাশ দিয়ে একটু সামনে আগাতেই চোখে পড়লো এক দৃশ্য যা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। হয়ে গেল এক বাইক অ্যাক্সিডেন্ট। বেচারা আনন্দের থেকে দুঃখটাই বেশি পেল। যাই হোক, ঢাকার রাস্তায় ইউনিক কিছু গাড়ি দেখা গেছে ওই দিন। জিয়া উদ্যানটা ঠিক সংসদ ভবনের পিছন সাইডে। জিয়া উদ্যানে ঢুকতেই চোখে পড়লো এই মহাব্বতের দৃশ্য। কেউ শাড়ি পরে ঘুরছে বয়ফ্রেন্ডের সাথে, এদিকে বন্ধু ছবি তুলে দিচ্ছে আর এক বন্ধুর। হাঁটতে হাঁটতে চলে গেলাম জিয়া উদ্যান ব্রিজের সামনে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে শুরু করলাম মানুষের আনন্দঘন মুহূর্তগুলোকে। এই ব্রিজটাতে জীবনে একবার হলো কারা কারা এসেছেন কমেন্ট করে বলবেন। ভিতরে ঢুকতেই চোখে পড়লো ফ্যামিলি নিয়ে আনন্দ করার সুন্দর মুহূর্তটি। ব্যবসায়ীরা বিক্রি করছে বাংলাদেশি পতাকা, আর এইদিকে একজন সেলফি তোলা নিয়ে গবেষণা করছে। পা একটা নেই তাতে কি, নতুন জামা পরে বিজয় উদযাপন করতেই হবে। আর এদিকে বাচ্চারা রিক্সা চড়ে ঘুরে বেড়াচ্ছে। বিজয় মানে সবার বিজয়, এটা 18 কোটি মানুষের বিজয়, এটা সকল শ্রেণী মানুষের বিজয়। হাঁটতে হাঁটতে যেতে শুরু করলাম আসল গন্তব্যে। শুনেছি আজকে বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে বিশাল এক কনসার্টের আয়োজন করা হয়েছে। হাঁটতে হাঁটতে সামনে আগাতে চোখে পড়লো এই ছবিগুলোতে দেখা গেছে বাংলাদেশের নামি দামি শিল্পীদেরকে। বিশেষ করে জেমসকে দেখে আরো বেশি উৎসাহিত হলাম। এদিকে টিভি রিপোর্টাররা সাক্ষাৎ নেওয়ার জন্য প্রস্তুত। যত বেলা হতে থাকে মানুষের ভিড় আরো বাড়তে থাকে। 2-4 বছরে ঢাকার মানুষ এত বড় কনসার্ট দেখেনি। আমার কাছে এমনটাই মনে হয়েছে। কনসার্ট হলে যেটা দেখা যায়, প্রস্তুত হতেও 1 ঘন্টা সময় লাগে তাদের। যাই হোক, অবশেষে মাইকিং টেস্টিং চলছে। মানুষের ভিড়ে নিজেকে খুঁজে পাচ্ছি না, দাঁড়ানোর মতো জায়গা নেই। তারপরও কিছু মানুষ গোল হয়ে বসে আছে। কারণটা জানতে পারবেন কিছুক্ষণ পরেই। শিল্পী যখন সুরে টান দিল, সবার মধ্যে একটা হইচই লেগে গেল। কিছুক্ষণ পরেই চলে আসলো বাউল শিল্পী। চলুন শুনে আসি শেষের কলি। বেশি শুনতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। যারা এখনো এই কনসার্টটি দেখেননি, ইউটিউবে গিয়ে দেখে নিন। বাউল গানের সুরে রাস্তার আনাচে কানাচে এতক্ষণে টয়টম্বুর। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে এনজয় করছি বেশ। চলুন দেখে আসি তার কিছু অংশ। স্টেজে যখন ইমরান মাহমুদ উঠলো, তখন ভাবলাম একটু সামনের দিকে যাওয়া উচিত। একটু কষ্ট হলেও নিজেকে বুঝিয়ে রওনা দিলাম সামনের দিকে, কারণ কণ্ঠশিল্পীদের সামনে থেকে না দেখলে কনসার্ট জমে না। হাঁটতে হাঁটতে সামনে পড়লো এই দৃশ্য। আপনার মোবাইলে থাকা একটি ছবি দিলে দেখে সম্পূর্ণ ছবিটি এঁকে দেবে আপনাকে। এক কথায় অসাধারণ বলে মনে হয়েছে আমার কাছে। তারপর একটু সামনের দিকে আগাতেই চোখে পড়লো পিঠার দোকান। ভাবলাম এত লোকের ভিড়ে ধাক্কাধাক্কি কম করিনি, প্রচুর পরিশ্রম হয়েছে, তাই একটা পিঠে খেয়ে নেই। পিঠে খাওয়া শেষে সামনের দিকে আগাতেই শুরু হলো ধাক্কাধাক্কি। আর ধাক্কা খেতে খেতে ভাবতে থাকলাম, যেখানেই ছিলাম সেখানেই ভালো ছিলাম, এখানে কেন আসলাম। দেখুন কি পরিমাণে ধাক্কাচ্ছে। কনসার্টে যাওয়া স্বাদ মিটে গেছে। বলছিলাম না হাঁটার জায়গা নেই আর কিছু মানুষ বসে আছে, কারণটা বলছি আর আপনারা নিজের চোখেই দেখুন। আমার ডান পাশে 4-5 জন একসাথে মিলে বসে বসে গাঁজা বানাচ্ছে, আর 3-4 জন দাঁড়িয়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। দাঁড়িয়ে থাকা তাদের গায়ে ধাক্কা লাগলে অবস্থা খারাপ করে দিচ্ছে। বাংলাদেশের এমন একটা কনসার্টে এটা কখনোই কাম্য নয়। ম্যানেজমেন্ট দুর্বল ছিল, এটা বলার বাকি রাখে না। আমি যখন মোটামুটি স্টেজের কাছাকাছি গেলাম, তখন রাত 8:30 বাজে। বিগত 4 ঘন্টা অনেক ধাক্কা খেয়ে এখানে আসতে পেরেছি। কষ্ট করলে সফলতা উদযাপন করা যে কতটা মজার, সেটা একমাত্র ভুক্তভোগী জানে। এখানে এসে আমার মনে হয়েছে দুনিয়াটা গাজারি কারখানা। যাই হোক, চলুন আতশবাজি দিয়ে বিজয় উদযাপন করে আসি। আতশবাজি ফুটাতে থাকে আর সবাই ছবি তুলতে থাকে। দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর। এত চাপাচাপি খেয়ে জেমসকে দেখার থেকে বাহিরে এসে পিঠা খাওয়া অনেক ভালো। তাই বাহিরে বের হয়ে বাসায় যাওয়ার ডিসিশন নিলাম। বাহিরে বের হতেই এক্সাক্ট ফলোয়ারের সাথে দেখা। তাদের রিকোয়েস্ট একটা ছবি তুলতে হবে। প্রচুর ভিড়, তারপরও না করতে পারিনি। ভালোবাসার মানুষ বলে কথা। অবশেষে ছবি তোলা শেষ করে বাহিরে বের হতেই আরেকজন ফলোয়ারের সাথে দেখা। বরিশালে বাড়ি, এলাকার লোক, তাই লম্বা সময় ধরে কথা বললাম। আর তার সাথে কথা বলতেই এই ভিডিও থেকে বিদায় নেব। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।